ইবাদত বন্দেগী উৎসবের মাধ্যমে আমাদের মুসলমানদের জন্য পরিবর্তন করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। সেই হাদিসের আলোকে বোঝা যায় মুসলমানদের এই ঈদের উৎসব শুধু আনন্দ উল্লাসে কাটানোর জন্যই নয়, বরং এভাবে বন্দীর মধ্য দিয়েই যেন অতিবাহিত হয় সেই লক্ষ্যে আল্লাহ রাসূল ইসলামী শরীয়তে তিনি দিবসকে দান করেছেন। আমরা সেই দিবসগুলো পেয়েছি আলহামদুলিল্লাহ। তো এই কোরবানি, আজকের কোরবানির দিনে মূল শিক্ষা, কোরবানির শিক্ষা কি সংক্ষিপ্ত আলোচনা করেই আমরা পূর্বে ঘোষিত নির্ধারিত সময় ৮টা বাজলেই আমরা ঈদের জামাত শুরু করবো ইনশাআল্লাহ। যেহেতু আমার রাখবেই কোরবানির আমল আমাদের সঙ্গে উপস্থিত, আমরা কাল পূরণ করবো ইনশাআল্লাহ। তো কোরবানির মাধ্যমে যে শিক্ষা আমরা পেয়েছি, আমরা আলোচনা জানি প্রত্যেক বছরের কোরবানির সময় শুনি, আসলে শুধু শুনলেই হয় না, আমাদেরও প্রয়োজন রয়েছে। গতকালকে জুমার সময়ে আলোচনা হইল যে ঈদের দিনে এই চান্দার নাম দিয়ে এই রাজ্যের যেন অশ্লীলতা বেহায়াপনা বিবাহের কাজে আমরা কেউ যেন জড়িত না হই। আলোচনা হইল, আলোচনা শুনলাম, ঘরের বলতে কি আর এখন মাগরিবের পরে বাসায় যাইতেই রোডের সাথেই কোনো এক বাসার ছাদে বক্স বাজছে, গান বাজনা কিছু ছেড়ে ফেলে সেখানে আনন্দ উল্লাস করছে। আসলে এই বিষয়গুলো আমাদের অভিভাবকদেরও সচেতনতা অত্যন্ত জরুরি। এই দিন আমাদের মুসলমানদের অন্য ধর্মাবলম্বীরা কি করে সেটা আমরা জানি, কিন্তু পবিত্র এই দিনগুলো বিশেষভাবে দুই ঈদ আমাদের দিনে একটা বাধ্য। ঈদের ভিতরে আমরা সরকারি ঈদের সালাত আদায় করি, ঈদুল আজহাকে ঈদের সালাত আদায় করি, এরপর একটা আমল আমাদের সঙ্গে উপস্থিত। এই আমলগুলোর প্রতি খেয়াল না করে বিধর্মীদের কালচারে যদি আমরা লিপ্ত